আচ্ছা, আমরা গত ক্লাসে একটা ঘড়ির ডিজাইন দেখছিলাম। ওইটা অনেকে দেখলাম এক দেখাতেই করে ফেলেছে। তারা অবশ্যই ইন্টেলিজেন্ট, একবারে পেরে গেল। এখন আমি একটা আর্টবোর্ড নিচ্ছি 1000 বাই 1000। আচ্ছা, এখন হাইটটা আমরা একটু বাড়িয়ে দিতে পারি, 2000 দিচ্ছি, কারণ ঘড়ির ডিজাইনটা লম্বা হবে আর্টবোর্ডটা। এরপর ক্রিয়েট, এই যে 2000 পিক্সেলের উচ্চতার একটা আর্টবোর্ড নেওয়া হয়েছে। আচ্ছা, এখন গত ক্লাসে যেটা দেখাইছি ওইটা তো একবারে দেখাইছি, আপনারা ওইভাবে অনেকে পারবেন না, এটা স্বাভাবিক। আমি এখন পার্ট বাই পার্ট করে দেখাবো। আর এটা আপনাদের আগের যে টুলসগুলো ব্যবহার মানে শেখানো হয়েছে ওইগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু এটা ডিজাইন করা হচ্ছে। তো আশা করি সবাই পারবেন। তো প্রথম থেকে শুরু করা যাক। আমি প্রথমে একটা শেপ ড্র করছি, এদিকে খেয়াল করতে হবে সবাই। শেপ ড্র করার পর এটা ডিফল্ট কালার, ফিল কালারে হোয়াইট রয়েছে, স্ট্রোক কালারে ব্ল্যাক রয়েছে। আমার কাজ হচ্ছে এটাকে সুইপ করে স্ট্রোকটাকে নান করে দেওয়া। আর এই ফিল কালারে আমি একটু লাইট কালার ইউজ করব। এটা ঠিক আছে। এবার এটা আর্টবোর্ডের মিডিলে অ্যালাইন করব। ওকে, এরপর যেটা কাজ সেটা হচ্ছে ঘড়ির যে হচ্ছে ঘন্টার কাঁটা তৈরি করা। তো ঘন্টার কাঁটা 12টা, আমরা 12টা কাঁটা তৈরি করি। কাঁটা বলতে পয়েন্ট। ওকে, এবার এটা গ্রিন রাখছি, অথবা এই কালারও রাখতে পারি। বেশি ছোট হয়ে যাচ্ছে এসের তুলনায়, আর একটু বড় করা যেতে পারে। এবার ঠিক আছে। এবার আমাদের রুলার আনতে হবে। রুলার বা গাইড, কন্ট্রোল প্লাস আর, এটা প্রেস করলে এই রুলার বা গাইড আসবে। এখন এখান থেকে ড্র করে একটা গাইড নিয়ে আসলাম। এবার এটা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব একদম মিডিলে। সেক্ষেত্রে এটা সিলেক্টেড থাকা অবস্থায়, অনেকের এটা টেনে আনার পরে গাইড হচ্ছে লক হয়ে থাকে। সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আনলক গাইড দিবেন। এই দেখেন এটা লক হয়ে গেছে, এখন এটা কিন্তু আর সিলেক্ট করা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করে আনলক গাইড করবেন, তাহলে এটা এখন থেকে মুভমেন্ট করতে পারবেন। তো এটা আমি মিডিলে অ্যালাইন করব। তো এটা ইউজ করবো হচ্ছে লম্বালম্বির ক্ষেত্রে, আর এটা যেহেতু আড়াআড়ি রয়েছে সেক্ষেত্রে এটা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিতে হবে। এরপর বাম পাশ থেকে হরিজেন্টাল একটা নিয়ে আসলাম গাইড, এটা এই হরিজেন্টাল অ্যালাইন সেন্টার ক্লিক করতে হবে। এবার যেটা কাজ, এই যে এইটা সিলেক্ট করতে হবে, জাস্ট একটা ক্লিক করে। সিলেক্ট করার পর এই যে রোটেট টুলে গিয়ে এই যে এখানে একটা পয়েন্ট রয়েছে না, এই যে এই পয়েন্টটাকে আমাদের এখানে আনতে হবে। সেটা কিভাবে? অল্টার প্রেস করে ধরে এখানে একটা ক্লিক করতে হবে। কিবোর্ড থেকে অল্টার প্রেস করলে দেখেন আমার মাউসের কার্সরের নিচে কিছু পয়েন্ট দেখা যাচ্ছে। আবার এখানে মিডিলে গেলে ইন্টারসেক্ট লেখা আসছে। এই ইন্টারসেক্ট লেখা অবস্থায় অল্টার প্রেস করে ধরে একটা ক্লিক করতে হবে, করলে এই অপশনটা আসবে। এই অপশনটা আসার পর আমাদের কাটা কয়টা দরকার? 12টা। ঘন্টার কাটা 12টা, তাহলে 360 ভাগ 12। এরপর কপি। এবার জুম আউট করি আমরা, অল্টার প্রেস করে মাউসের চাকাটা একটু পিছন দিকে ঘোরালাম, জুম আউট। এবং এবার কন্ট্রোল ডি প্রেস করতে থাকতে হবে। এবার আমাদের ঘন্টার কাটা তৈরি হয়ে গেল। এরপরের কাজ কি? একইভাবে সেকেন্ডের কাটা বা মিনিটের কাটা তৈরি করতে হবে। তো সবসময় জুম করে কাজ করবেন, এক্ষেত্রে আপনাদের কাজটা স্মুথলি হবে। এখন দেখেন আমি একটা শেপ ড্র করছি লম্বালম্বি, এবং এটা এই একই কালার রাখতে পারি। এবার এটা মিডিল অ্যালাইন করে নিলাম, হরিজন্টাল মিডিল অ্যালাইন। এরপর রোটেট টুলে গিয়ে এই একইভাবে অল্টার প্রেস করে ধরে এই জায়গায় ইন্টারসেক্ট লেখা আসলে তখন একটা ক্লিক করব, এবং এখানে 360 ভাগ 60 কপি। ওকে দিব না, কপি দিব। তারপর কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো।
চেপে ধরে রাখলে একবারে হয়ে যাবে। ব্যাস হয়ে গেল, আমাদের মিনিটের কাটা ঘন্টার কাটা তৈরি হয়ে গেল। এবার কি করতে পারি, আমরা সেই ঘড়ির কাটা তৈরি করব, মিনিটের কাটা বা ঘন্টার কাটা। তো এই ক্ষেত্রে বেশি কমপ্লেক্সে যাওয়ার দরকার নেই, আপনারা যদি চান সিম্পলি তৈরি করবেন সেক্ষেত্রেও হবে। দেখেন এটা ড্র করলাম, এরপর পেন টুলে গিয়ে যখন এখানে ইন্টারসেক্ট লেখা আসছে তখন কি মনে করবেন জানেন, যে এই শেপের একদম মিডিলে আপনি হচ্ছে এখন আসেন। এই যে ইন্টারসেক্ট লেখা আসছে এবং একটা দাগ দিয়ে ইন্ডিকেট করে বোঝাচ্ছে আপনি মিডিলে আছেন, তখন এখানে একটা ক্লিক করলে কি হবে, এখানে একটা অ্যাঙ্কর অ্যাড হবে। পেন টুলে থাকা অবস্থায় একটা অ্যাঙ্কর অ্যাড হইলো। এরপর এটা ড্র করে উপরের দিকে টানা যেতে পারে। সেটা কিভাবে, এটা ধরে শিপ ধরে গেলে একদম সোজা যাবে। আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ওই অ্যাঙ্করটাকে সিলেক্ট করলাম এবং উপর দিকে যাচ্ছি, দেখেন ডানে বায়ে চলে গেলে শিফট প্রেস করবেন, তাহলে দেখবেন একদম সমানে উঠছে। আচ্ছা, এই পজিশনে রাখছি। এবার আমার মনে হচ্ছে কিছুটা চিকন করা দরকার, এভাবে চিকন করতে পারি। আচ্ছা, এই ক্ষেত্রে চিকন করার সময় জাস্ট এইভাবে চিকন করলে এর রেশিওটা নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অল্টার প্রেস করে এটা চিকন বড় করবেন, তাহলে দুই দিক থেকে মোটা চিকন হবে। ঠিক আছে, ওকে। এরপর আমরা চাইলে এই দুই মাথা হচ্ছে রাউন্ডেড করতে পারি। সেক্ষেত্রে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শুধুমাত্র এই দুইটা পয়েন্ট আমরা রাউন্ডেড করে দিব। বেশি কমপ্লেক্সে যাওয়ার দরকার নেই আপাতত। যদি চান এটা এখানে একটা চেয়ার দিতে হবে। আচ্ছা, বেশি কমপ্লেক্সে যাবেন না, সিম্পলিভাবে তৈরি করবেন। এখন আরেকটা শেপ তৈরি করলাম, এটার কালার একটু ডিফিকাল্ট দিয়ে মানে ভিন্ন দিয়ে বোঝাচ্ছি যে আসলে হচ্ছে এটা কি। এবার দেখেন এই দুইটা ধরলাম, অ্যালাইন করব। এই দুইটা ধরে যদি আমি এখানে ক্লিক করি এই দুইটা একদম সমানে আসবে। এই যে এখন এটা একদম এর মিডিলে আছে। এখন চাইলে এখান থেকে আমরা এটা অল্টার প্রেস করে দুই দিক থেকে মোটা করতে পারি, আবার এটা ধরে এটা রাউন্ডেড কর্নার করতে পারি। এরপর এই দুইটা ধরে আমরা মাইনাস ফ্রন্ট করতে পারি, তাহলে ভিতরটা ক্ষত হয়ে যাবে। যাই হোক, এরপর এই ঘন্টার কাটা আমি বেশি কমপ্লেক্স করব না, আপনাদের অনেকের বুঝতে এখন অসুবিধা হতে পারে। আমি এটা আরেকটু চিকন করি, করার পর না বেশি হয়ে গিয়েছে। আচ্ছা, এমনই থাক। এখন এইটাকে যদি আমরা রোটেট করতে যাই, এমনিতে তো এইভাবে রোটেট করলে কত ডিগ্রি হচ্ছে এটার কোনো হিসাব থাকছে না। আমরা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা করতে বা রোটেট করতে চাই, সেক্ষেত্রে শিফট প্রেস করে ধরে এভাবে রোটেট করতে হবে, তাহলে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। আবার একইভাবে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এখানে আরেকটা ডুপ্লিকেট নিলাম। এবার এটা রোটেট করব কিভাবে, এই শিফট প্রেস করে ধরে এভাবে রোটেট করলাম, এটা এখানে রাখলাম। আচ্ছা, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিতেই হবে এরকম কোনো কথা নেই। এবার দেখেন আমি এটার অল্টার প্রেস করে ডুপ্লিকেট নিলাম, এবার এটা রোটেট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেওয়ারও কোনো প্রয়োজন নেই। এবার এটাকে শিফট ধরে দেখেন প্রথমে 45 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি, এভাবে ঘুরতে থাকবে। তো এটা আমি এই পজিশনে রাখছি এবং এটাকে একটু চিকন করব, যেহেতু এটা সেকেন্ডের কাটা, এটাকে আরেকটু চিকন করব, এরকম থাক। এরপর এই তিনটাকে ধরে এই জায়গায় রাখছি, সবগুলোকে ধরে দেখেন তিনটাই ধরছি। কন্ট্রোল জি দিয়ে চাইলে গ্রুপ করতে পারি, আমি এখন আপাতত গ্রুপ করছি না। এই তিনটাকে আর একটু ছোটো করি, এরপর একটা একটা করে ধরে মিডিল বরাবর রাখবো। এই যে এটা দেখলে বোঝা যাবে আসলে কোথায় রাখলে ঠিক হবে। তাছাড়া অবশ্যই পরবর্তীতে আপনারা এর একদম অ্যাকুরেট মাপে করতে পারবেন, ওরকম সিস্টেমও আছে, কিন্তু এখন আপাতত অত ডিফিকাল্টে যাওয়ার দরকার নেই। আচ্ছা, আমাদের ঘন্টার কাটা, সেকেন্ডের কাটা, মিনিটের কাটা সব হলো। এখানে একটা বৃত্ত ড্র করতে পারি এবং এর কালারটা এই আই ড্রপার থেকে এই ধরনের একটা কালার নিয়ে নিচ্ছি। এটা চাইলে মিডিল বলা, এটা এইভাবে অ্যালাইন করতে পারেন, তাহলে একদম মিডিলে থাকবে। ব্যাস,
হয়ে গেল। এখন আমাদের আর রুলারের দরকার নেই, এই রুলার ধরবো ডিলিট করে দেবো, রুলার ধরবো ডিলিট করে দেবো। এরপর যা করতে পারি, আমাদের এটা হয়ে গেল, তাহলে এটা পুরোটা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি, অথবা অবজেক্ট থেকে এখানে এখন আনগ্রুপ, যেহেতু অলরেডি গ্রুপ করে ফেলেছি, তা না হলে এখানে গ্রুপ অপশন থাকতো, কন্ট্রোল জি প্রেস করবেন, এটা গ্রুপ হয়ে যাবে। আচ্ছা, এটা মিডিল বরাবর আছে। আচ্ছা, একবার বেশি দেখানো হয়ে গেছে তাই না? সবাই এটা চেষ্টা করেন তো এতটুকু করার। আচ্ছা, আমি আরেকবার দেখাচ্ছি, সবাই একটু দেখেন কার কার প্রবলেম হচ্ছে, একটু দেখেন। দেখেন, খেয়াল করেন, এটা হচ্ছে আমি ঘন্টার কাঁটা তৈরি করছি, এটার কালার অবশ্যই সবাই দিকে খেয়াল করেন, যে পেরেছেন সেও খেয়াল করেন, আমি বেশি সময় নিব না। এখানে আমি এটা কালার হচ্ছে হলুদ করছি, এরপর এটা মিডিল অ্যালাইন করলাম। এখন আমার প্রথম কাজ কি, এটাকে ধরে, আচ্ছা আচ্ছা, রুলার নিতে হবে অবশ্যই। দেখেন, এটাকে ক্লিক করে সিলেক্ট করার পর রোটেট টুলে গিয়ে জাস্ট অল্টার প্রেস করে ধরে এখানে একটা ক্লিক করবেন, অল্টার, জাস্ট অল্টার। তারপর এখানে 360 ভাগ কত দিব, 12। তারপর কপি নিব, ওকে না কপি, তারপর কন্ট্রোল ডি, একদম সহজ বিষয়। দেখেন, আর যারা কম্পিউটার কেনেননি দ্রুত কেনার চেষ্টা করেন, এখন থেকে কিন্তু প্র্যাকটিসের প্রয়োজন, তা না হলে পিছিয়ে থাকবেন। দেখেন, এখান থেকে আমি সেকেন্ডের কাটা তৈরি করছি, একদম চিকন করে তৈরি করবেন। আচ্ছা, এটা হলুদই থাকুক, এটা মিডিল অ্যালাইন করলাম। এইটাকে সিলেক্ট করে জাস্ট এই রোটেট টুলে গিয়ে অল্টার প্রেস করে এখানে ক্লিক করলাম। এবার 6 ডিগ্রি দিব, 360 ভাগ 60 দিলে 6 ডিগ্রি হচ্ছে। কন্ট্রোল ডি প্রেস করছি, চেপে ধরে রাখলাম, একবারে হয়ে গেল। এটা করতে যদি এত সময় লাগান তাহলে হবে না। আচ্ছা, এটা কি সবাই পেরেছেন? এবার ঘন্টার কাঁটাটা তৈরি বা কাঁটা তৈরি করার বিষয়টা দেখাই, সহজ বিষয়। দেখেন, বেশি সুন্দর করার দরকার নেই, জাস্ট পেন টুলে যাবেন, এখান থেকে একটা ক্লিক করে এখানে একটা অ্যাঙ্কর অ্যাড করে ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এটা লম্বা করবেন শিফট ধরে। দেখেন, এই পয়েন্টটা ধরে এভাবে লম্বা করবেন। আচ্ছা, আর একটু লম্বা না করে আমরা সাইড থেকে চিকন করে ফেলতে পারি। ওকে, এবার দেখেন, এরপর কি করা যেতে পারে, এখান থেকে ডিজাইনের জন্য একটা ছিদ্র তৈরি করা যেতে পারে, এবং এই দুইটা ধরে মিডিল অ্যালাইন করলাম, যাতে করে মিড বরাবর এটা মাইনাস ফ্রন্ট করা যায়। এরপর কি করা যেতে পারে, এখানে একটা এটা রাউন্ডেড কর্নার করা যেতে পারে। সেটা কিভাবে, এই দুইটা এইভাবে সিলেক্ট করবেন, ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই দুই পাশটা এভাবে সিলেক্ট করে এইভাবে রাউন্ডেড কর্নার করলেন। আচ্ছা, এই যে আপনারা এগুলো করলে কি হবে জানেন, এই যে কখন ডিরেক্ট সিলেকশন টুল কি জন্য ব্যবহার করি বাস্তবিকভাবে আপনারা বুঝতে পারছেন। তারপরে এই যে মাইনাস ফ্রন্ট কেন করলাম বাস্তবিকভাবে বুঝতে পারছেন। তো এগুলো আপনাদের দরকার, এটা করতে পারলে আপনাদের আগের টুলসগুলো সবগুলো ঝালিয়ে যাবে, মানে করতে পারবেন সহজে, বুঝতে পারবেন টুলসগুলোর কাজ কি বুঝতে পারবেন। এরপর দেখেন, এটাকে রোটেট কেন করব, দেখছেন রোটেটের কাজ আমি দেখাইছি, কিন্তু রোটেট কোন সময় করব এটা কিন্তু আপনারা বুঝতে পারেননি আগে। এবার দেখেন, অল্টার প্রেস করে এটা একটা ডুপ্লিকেট নিলাম, মাউসের কার্সরটা যখন একটু এদিকে সরাবো দেখেন এরকম হবে, তখন আপনারা শিফট ধরে এভাবে ঘোরাবেন। আবার এটারও একটা ডুপ্লিকেট নেবেন, নেওয়ার পরে শিফট ধরে এভাবে ঘোরাবেন। আচ্ছা, এটা আরেকটু ঘোরাই। আচ্ছা, এটা এই পজিশনে রাখি, আর এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই পজিশনে রাখি। তো এটা একটু চিকন করি, অল্টার প্রেস করে, যাতে করে অল্টার প্রেস করলে দুই দিক থেকে সমানে চিকন হবে। আবার এটা যদি চিকন করি, এই পজিশনে চিকন হবে। আচ্ছা, এরপর কি করছি, আমি এখানে একটা এলিপস অ্যাড করছি। এটা কি সহজ না বলেন? একদমই সহজ বিষয়। এবার দেখেন, এইগুলা ধরে এই পজিশনে রাখলাম, একটু মনে হচ্ছে বড়, তো এই বাউন্ডিং বক্স থেকে এটা শিফট এবং অল্টার প্রেস করে ছোট করছি। শিফট কেন প্রেস করছি, যাতে রেশিওটা ঠিক থাকে, আর অল্টার কেন প্রেস করছি, যাতে করে মাঝখানটাকে কেন্দ্র করে ছোট হয়। দেখছেন, মাঝখানটাকে কেন্দ্র করে ছোট হচ্ছে, তো শিফট অল্টার দুইটা ধরা প্রয়োজন। এই পজিশনে রাখছি। এরপর কি করলাম, এটা মিড বরাবর রাখছি,
এরপর ফাঁকা জায়গায় ক্লিক করে এটা ধরে এটা মিড বরাবর রাখলাম। তো আপাতত এতটুকু করে দেখান। এই কাটা তৈরি করাটা আবার দেখাই দিছি, কিন্তু যাদের এই পর্যন্ত হয়ে আছে কাটাটা তৈরি করে ফিনিশ করেন। সহজ বিষয়, বুঝতে অসুবিধা হচ্ছে? ঠিক আছে, হচ্ছে আপনার তো হয়ে গিয়েছে অ্যাডভান্স, এ তো কালকেই করা গেছে তাই না? কিন্তু আরেকবার যদি যাচাই করেন তাহলে এই টুলসগুলো একবার রিভাইজ হয়ে যাবে। লেট হয়ে গেল। এবার দেখেন, এরপর আমাদের আর রুলারের কাজ নেই, রুলারগুলো ধরবেন আর ডিলিট করবেন। আর যদি এটা সিলেক্ট করতে না পারেন, হ্যাঁ, এই জায়গা থেকে এরকম লক থাকে, লক থাকলে সিলেক্ট করা যায় না। আমার কথা মনোযোগ দিয়ে শোনেন, এটা সিলেক্ট লক থাকলে এটা সিলেক্ট করা যায় না। রাইট বাটন ক্লিক করে আনলক করবেন, তারপরে এটা সিলেক্ট করে ডিলিট করে দেবেন, কিবোর্ডে ডিলিট বাটনে প্রেস করবেন। আচ্ছা, এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝেছেন তাই না? আচ্ছা, এখন আমাদের ওই ঘড়ির বাকি অংশটুকু ডিজাইন করতে হবে। তো এর জন্য আমি আরেকটু বড় একটা এলিপস নিচ্ছি এবং এলিপসের কালার একটু লাইট কালার দিচ্ছি, এটা দিলাম। এবার এটা মিডিল অ্যালাইন করলাম, এই সেকেন্ডটা আর লাস্টের আগেটা। এতটুকু তো বুঝেছেন তাই না? আচ্ছা, মনোযোগ দিয়ে শোনেন। আচ্ছা, যারা পেরেছেন তারা ওইদিকে খেয়াল করেন। এটা সিলেক্ট করলাম, জাস্ট একটা ক্লিক করবেন, এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করবেন না, তাহলে দেখেন নিচেরগুলোও সিলেক্ট হয়ে যাবে, বুঝছেন? জাস্ট একটা ক্লিক করবেন, যে কোনো জায়গায় ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। এরপর রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিতে পারেন। সেন্ড টু ব্যাক, এই অ্যারেঞ্জের কাজ আপনাদের দেখাইছি না সবাই? বুঝেছেন না সবাই? দেখেন এই 4টে অপশনের কাজে আপনাদের দেখায় বোঝায়। সেন্ড, এই যে ব্রিং টু ফন্ট, এর মানে কি জানেন? সবার উপরে উঠে যাওয়া, সবার উপরে উঠে যাওয়া। আর ব্রিং টু ফরওয়ার্ড মানে এক স্টেপ করে উপরে উঠা, মানে অনেকগুলো লেয়ার থাকতে পারে তাই না? আমাদের কাজের ক্ষেত্রে লেয়ার অনেকগুলো থাকতে পারে। এখন এক স্টেপ করে উপরে উঠাতে গেলে জাস্ট এটাতে প্রেস করলে এক স্টেপ বাড়বে। আবার যদি শর্টকাট কি ইউজ করি কন্ট্রোল প্লাস এই যে থার্ড ব্র্যাকেট ক্লোজ, মানে ডান সাইড, এটা তাহলে উপরে উঠবে এক স্টেপ করে। আমার কথা মানে শুনতে হয়তো একই রকম মনে হচ্ছে, কিন্তু এগুলো কিন্তু দরকার সবার ক্ষেত্রে। আর এই যে সেন্ড টু ব্যাকওয়ার্ড, কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট লেফট সাইডেরটা, মানে ওপেন যেটা। আর এটা সেন্ড টু ব্যাক, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ। এটা অনেকের মনে হতে পারে কি কন্ট্রোল শিফট অল্টার বলেই যাচ্ছে, আসলে এটা 2-1বার ট্রাই করবেন, মাথার ভিতরে অটোমেটিক গেঁথে যাবে, আপনি যতই গাধা হন না কেন। ঠিক আছে, এটা এই যে সবার পিছনে পাঠিয়ে দিচ্ছি, এটা ক্লিক করে সবার পিছনে চলে গিয়েছে। এরপর খেয়াল করেন, এবার এটা অবশ্যই মিডিল অ্যালাইন রাখবেন। এরপর আমাদের কাজ হচ্ছে এই যে রেক্ট্যাঙ্গেল একটা নিয়ে এভাবে একটা শেপ তৈরি করা। এবার এটা মিডিল অ্যালাইন করলাম, এবার এটা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম এবং এটা সবার পিছনে কিভাবে পাঠাবো এটা সিলেক্ট করব, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেন, মানে লেফট সাইডেরটা সবার পিছনে চলে গেল। এরপর আমাদের কাজ কি, এইটা আর এই বৃত্তটা ইউনিট করা। এই দেখেন এটা ইউনিট, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ইউনিট হয়ে যাবে। এটা করেন তো সবাই, দেখি কেমন পারেন। কালার আর হচ্ছে শেপের সাইজ আমারটার মতো নেওয়ার চেষ্টা করেন। শিফট প্রেস করে ধরে বৃত্তটা নিবেন, তারপর হচ্ছে আর্টবোর্ডের মিডিলে অ্যালাইন করবেন। না হবে না রে, এই ছোট একটা দুটো শেপ আমি এক করতে বলছি, এর জন্য যদি আধা ঘন্টা লাগা যায় কি করে হবে? এই পাশে হয়নি এখন। আচ্ছা, এই দুইটা শেপ কি এক হয়েছে? আমি সবাইকে বলছি, 3-4বার করে কথা বলতে হচ্ছে, তাও কোনো রেসপন্স পাচ্ছি না। এদিকে সবাই, রাজু আপাতত স্টপ। এই দুইটা শেপ নিতে মনে হয় 10 মিনিটের উপরে লাগাই দিয়েছে। এই দুইটা শেপ নিতে দেখি আমার কতক্ষণ লাগে, একটু খেয়াল করেন তো। এই যে একটা বৃত্ত নিচ্ছি, এটা আমি মিডিল অ্যালাইন করছি, দেখেন তো 1 মিনিটও লাগে কিনা। এই যে এটা মিডিলে পিছনে পাঠিয়ে দিচ্ছি, একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি,
এটা এটা পিছনে পাঠাচ্ছি, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। এতটুকু নিতে যদি আধা ঘন্টা লাগান তাহলে আমি কিভাবে এগোবো বলেন? এই যে দুইটা ধরলাম, এই যে এইভাবে ধরে ইউনিট,